কিয়ান উঠে গেছে সকালবেলা ঘুম থেকে। হ্যাঁ করো। আর আজকে রবিবারের দিনে সকাল, ওয়েদার অনেকটাই ঠিক হয়েছে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে রবিবার দিনের সকাল। গত 3-4 দিন ধরে যা বিচ্ছিরি একটা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, মেঘলা ছিল, তার থেকে আজকে ওয়েদারটা একটু ভালো। আর সকালবেলা যেহেতু রবিবার দিনের, সেই জন্যে কিন্তু একটু আলাদা করে ব্রেকফাস্ট তো করতেই হয়। মাঝখানে দুটো একটা সপ্তাহ সেভাবে কিছু আর সকালবেলা আলাদা করে করা হয়নি, কিন্তু আজ ভাবলাম যে আজকে সকালে একটু স্পেশাল ব্রেকফাস্ট করব। ওই কিছুই না, কিয়ান একটু ছোলার ডাল খেতে ভালোবাসে, তো ছোলার ডালের সাথে পরোটা বা লুচি নয়, আজকে রুটিই করব। কারণ দুপুরবেলা একটু আমাদের নিমন্ত্রণ আছে। আর কোথায় নিমন্ত্রণ, কী নিমন্ত্রণ সেটা পরে বলছি। তো চলো, এই যে আটাটা মেখেই রেখেছি, এবার চায়ের জলটাও এদিকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম, এবার চাটা নামিয়ে দিচ্ছি। আর তার আগে সকালে কিন্তু এই যে ডালটা কুকারে সিটি দিয়েই রেখেছিলাম, এবার ডালটাকে একটু চটপট ফোড়ন দিয়ে নেব। আসলে আজকে রবিবার হলেও কিন্তু আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে কাটবে, কারণ যেহেতু অন্য দিনগুলোতে আমি তেমন একটা সময় পাই না। তো আজকে আমি গাড়িটাকে সার্ভিসিংয়ে দেব, বাজার করব, তারপরে দুপুরবেলা তো আমাদের এক জায়গায় লাঞ্চে নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ বলতে সেখানে আমি গিয়েই রান্নাটা করব, বা আমি গেলে রান্নাটা শুরু হবে, তো যার জন্য একটু আগে ভাগেই যেতে হবে। তো চেষ্টা করছি সব কাজ তাড়াতাড়ি করে করে বেরিয়ে পড়তে। আর এই যে দেখলে, ছোলার ডালের জন্য কিন্তু আমি কিছুটা ফোড়ন ওপর থেকে উঠিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচের। এবার বাকি তেলটার মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, ব্যাস। এবার পুরোটাকে একটু ভালো করে কষিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সাথে একটু নুন চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার এই ফোড়নটাকে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। সুতরাং ডালটা কিছুক্ষণ ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে। তো সুতরাং আমি আর ডালের পেছনে দাঁড়িয়ে থাকবো না, মাকে বলে গেলাম যে ঠিকঠাক একদম রেডি হয়ে গেলে আর একটু ফুটে তুমি বুঝে নামিয়ে দিও। মা তো এটুকু বুঝতেই পারবে, ততক্ষণে আমি বেরিয়ে যাচ্ছি বাজার করতে। চলো, এখন যাচ্ছি হচ্ছে বাজারে। ততক্ষণে পিছন থেকে একজন বলছে আমি একটু টাটা দেবো। মা তুমি টাটা দেবে? দাও দাও দাও, টাটা। তুমি এখন কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করে নাও। হ্যাঁ, আমি গেলাম। টাটা। আর কিয়ান কিন্তু আমি বাজার থেকে আস্তে আস্তে তার ড্রয়িংটা কমপ্লিট করে রেখেছিল। আর আমিও আজকে বাজার করতে গিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে। সকালে যত রোদঝলমলে ওয়েদার দেখলাম, কিন্তু বাজারে যাওয়ার খানিকক্ষণের মধ্যে মেঘ টেক করে বৃষ্টি পড়তে শুরু করলো। তো একটুখানি ভিজে ভিজেও গেছে। তার মধ্যে এই যে মেনলি আনার ছিল আজকে, যেহেতু নিমন্ত্রণ আছে, মাছ মাংস কিছুই আনিনি। তেল, পোস্ত আর ছেলের একটুখানি ফল ছিল আর সবজি। বাপরে, ব্যাগ ফেটে পড়ার অবস্থা। এই সব কিছু আনতে আনতে প্রায় অনেকটা সময় চলে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আমার গাড়ির সার্ভিসিংয়ে দিতে। সেটারও ডেট পেরিয়ে গেছে, যেহেতু 1 সপ্তাহ মতো। তো রবিবার ছাড়া আমার যেহেতু সময় হয় না, তো তার মধ্যে যদিও বৃষ্টি পড়তে শুরু করেছে, তার সাথে আমার সাথে একজন জুড়ে গেছে, সেও যাবে। তো ভাবলাম হেলমেটটা ওকেই পরিয়ে দিই। আর টিপ টিপ করে বাইরে ততক্ষণে বৃষ্টি পড়ছে। তো আমরা চলে এসেছি সার্ভিসিং সেন্টারে। এসেই দেখো কিয়ান কি শুরু করে দিল। বসো বাবা, ভদ্র করে বসো। লোকে না শুয়ে পড়েছে, সুন্দর করে বসো। আর ওদের যে সার্ভিসিং এর যে এখানে কাস্টমার লাউঞ্জ ছিল, ওখানে আমরা বসেছিলাম। কিয়ান যেই দেখতে পেয়েছে আমাদের গাড়ি ধরে দেখছে, তো আবার উকি মেরে দেখছে আমাদের গাড়িতে কি কি দেখছে, কি কি সমস্যা হয়েছে। তো এখানে বসে থেকে কিছুটা সময় নষ্ট হওয়ার পরে আমি গাড়িটারি দিয়ে ফাইনালি এখন ছাতা নিয়ে চলে আসছি বাড়ির দিকে। নিয়ে যাচ্ছি, চলো। তো তারপরে সার্ভিসিং সেন্টার থেকে বাড়ি এসে এবার ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। মানে সকাল থেকে উঠে কিন্তু অনেকটা দৌড়োদৌড়ি হয়ে গেছে। এখন আমি খেতে বসেছি ছোলার ডাল আর রুটি দিয়ে আজকের ব্রেকফাস্ট সেরেছি। আর কিয়ান এইদিকে খাওয়া দাওয়া করে খেলতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমি নিয়েছিলাম তরমুজ, তো সেটা তো অবশ্যই খেয়ে যেতেই হবে, কারণ দুপুরবেলার আজকে আর খাওয়া হবে না। চান করে নিয়ে টপটপ বেরোবো। ভালো তরমুজটা। কোন অবধি খাচ্ছিস? এতটা খায় না। কিয়ানের তরমুজ খাওয়ার ডিজাইন তো দেখতেই পেলে, পারলে পুরোটাই খেয়ে নেয়। আর এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি আসলে আমার কলিগ অন্বেষাদির বাড়িতে। আর ওখানেই আমাদের দুপুরের লাঞ্চ হবে, কারণ অন্বেষাদির ছেলে আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, কয়েকবার টেস্ট করেছে। তো অন্বেষাদিকে বলেছে তুমি মৌসুমী আন্টিকে ডাকো, আমার জন্য বিরিয়ানি বানাবে।
যার জন্য আমি আর কিয়ান এখন বেরোচ্ছি। আর বেরিয়ে আজকে যেহেতু আমাদের কাছে স্কুটি ছিল না, তো আমরা দুজন একটা টোটোয় উঠেছি আর নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। তো কিয়ান এটাকে আর ছাড়বেই না। আসলে এটা যাদের বাড়িতে নিচ্ছি তাদের পছন্দ না হোক, কিয়ানের ভীষণভাবে পছন্দ, তো ওর পছন্দেই এটা নেওয়া হয়েছে। কেমন করে ঝেঁকে গেলে কি হবে? আর টোটোতে মজা করতে করতে চলে তো এসেছি আমরা অন্যের সাথে বাড়িতে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিয়ান কিছুতেই ছাড়তে চাইছে না। আরে ছাড় দে, কোল্ড ড্রিঙ্কস ছাড়বে না। গাবলু কেমন আছো? বাবারে। আসার খানিকক্ষণ পরে এই তো আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। তো মাটন আমাদের রান্না হচ্ছে, আর এইদিকে আমাদের দুজনের ছানা কিন্তু খেলতে শুরু করেছে কম্পিউটারে। রেড লাইট, গ্রিন লাইট। খেলবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খেলবে না? তোমার তো দেখে কিছুই ভালো লাগছে না। কি চাইছো তুমি? আসলে কিয়ানের খেলার থেকেও বড় আকর্ষণ হচ্ছে গাবলু দাদার পাপার এই কম্পিউটারটা। তো এইসব করতে করতে আমাদের ফাইনালি বিরিয়ানি হয়ে গেছিলো রেডি, আর আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর আজকে বিরিয়ানিটা হয়েছিল এমনি টেস্ট সব ঠিকঠাকই ছিল, কিন্তু একটু স্টিকি হয়ে গেছিলো, মানে আর একটু ঝরঝরে হলে ভালো হতো। যাই হোক, সেটা আমারই প্রবলেম, আমি শেফ হিসাবে হয়তো ঠিকঠাক করে উঠতে পারিনি। আর এই তো বিরিয়ানি খাওয়ার পরে মাসালটা কোল্ড ড্রিঙ্কসটা ভীষণভাবে জরুরি ছিল, তো সেটাকেই আমি বেরিয়ে পড়েছি আমার গাড়ির সার্ভিস সেন্টারে। ওখান থেকে গাড়িটা কালেক্ট করে ফাইনালি চলে এসেছি বাড়ি। আর ততক্ষণে বিকেল হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। একটা রবিবার আমাদের ঠিক এইভাবেই কাটলো, বেশ মজায় হাসি খুশিতে। টাটা, দেখাবে পরে ব্লগে।